হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো স্ট্রবেরি চারা ছাদ বাগানের ক্ষেত্রে কিভাবে লাগানো হয় এবং মিডিয়া কিভাবে তৈরি করবেন সেই নিয়ে আমি কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। এগুলো হচ্ছে স্ট্রবেরি চারা, টিস্যু কালচার চারা। আপনারা হয়তো নার্সারি থেকে ছোট গ্রো ব্যাগের মধ্যে চারা কিনে আনেন। এখানে আমি টিস্যু কালচার চারা নিয়েছি, কিছু বড় সাইজের গ্রো ব্যাগ এবং মাটির টব নিয়েছি। আমি গ্রো ব্যাগ এবং টবের মধ্যে কিভাবে মিডিয়া তৈরি করে চারাগুলো লাগাবো সেটা আপনারা ভালো করে দেখুন, তাহলে আপনাদের স্ট্রবেরি গাছ কোনো দিনই মারা যাবে না। এখানে আমি 40% বালি মাটি এবং 50% কোকোপিট, 10% ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, এই তিনটে উপাদান একসাথে করে মিশিয়ে নিতে হবে। এইভাবে স্ট্রবেরি চারা একটুকু হালকা এবং উর্বর মাটি পছন্দ করে, সেই জন্য আমি কোকোপিট 50% এবং ভার্মিকম্পোস্ট 10% আর 40% মাটি মিশ্রণ করেছি। এরপর আমি একটা গ্রো ব্যাগ নিয়েছি, ওই গ্রো ব্যাগের মধ্যে ওই মিডিয়াটা ভরাই করে নিচ্ছি। অর্ধেক ভরাই করা হয়ে গেছে গ্রো ব্যাগের মধ্যে। এখন আমি একটি স্ট্রবেরি চারা বসাচ্ছি কিভাবে সেটা আপনারা লক্ষ্য করুন। আপনাদের স্ট্রবেরি চারা বসানোর সঠিকভাবে হলে চারা নষ্ট হবে না এবং মারাও যাবে না। স্ট্রবেরি চারা লাগানোর সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন চারার গোড়ার উপরের দিকে মিডিয়া বা মাটি ঢেকে না যায়, তাহলে গোড়ায় ফাঙ্গাস লেগে যাবে, আর ফাঙ্গাস লেগে গেলে স্ট্রবেরি চারা নষ্ট হয়ে যাবে। স্ট্রবেরি চারা বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাস লাগার ভয় বেশি থাকে, কিন্তু অন্য কোনো রোগ স্ট্রবেরি গাছের মধ্যে লক্ষ্য করা যায় না। দেখুন, আমি চারার গোড়ার দিকের মাটিটা পরিষ্কার করে নিয়ে সাইডের মাটিগুলো একটু হালকা চিপে চিপে বসিয়ে দিলাম এইভাবে। আপনাদেরকে এবার একটা মাটির টবের মধ্যে কিভাবে স্ট্রবেরি চারা লাগাতে হয় সেটাও দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। আমি একটা মাটির টব নিয়েছি, টবের নিচে যে ছিদ্র আছে একটা খোলাম ভাঙা দিয়ে এখন আমি ওই মিডিয়া বা মাটিটা ভরাই করে নিচ্ছি। আরও কিছু পরিমাণ ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে দিলাম, কারণ মাটি যত হালকা এবং উর্বর হবে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে খুবই উপযোগী হয়ে উঠবে। এখন আমার টবটি ভরাই করা হয়ে গেছে, আর আমি একটি স্ট্রবেরি চারা কিভাবে বসাচ্ছি দেখুন। মাঝ বরাবর একটুকু হালকা মাটিটা সরিয়ে দুই হাতে করে সাইডের মাটিটা দিয়ে চিপে বসিয়ে দিলাম। এভাবে আমার স্ট্রবেরি চারা গ্রো ব্যাগ এবং প্যাকেটের মধ্যে লাগানো কমপ্লিট হয়ে গেল। আপনারাও এই পদ্ধতিতে স্ট্রবেরি চারা লাগাবেন, কোনো দিনও নষ্ট হবে না। এখন শীতকাল, তাই চারাগুলো আমি রোদের মধ্যে রাখার চেষ্টা করব, আর গ্রীষ্মকাল হলে ছায়া জায়গায় রাখার চেষ্টা করব। স্ট্রবেরি চারা লাগানো কমপ্লিট হয়ে গেলে আপনারা শুধু প্লেন কলের জল দিয়ে দেন, এটাই হচ্ছে আপনাদের মারাত্মক ভুল। এখানে আমি প্লেন জল না দিয়ে কিছু ফাঙ্গাসের জন্য পাউডার ব্যবহার করছি। আপনারাও এইভাবে ফাঙ্গাসের জন্য যে কোনো পাউডার ব্যবহার করবেন, সাপ কিংবা বেবিস্টন পাউডার। এখানে আমি বেবিস্টন পাউডার ব্যবহার করছি। একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ বেবিস্টন পাউডার নিয়েছি, এরপরে কলের জল নিয়েছি,
দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন সাদা দুধের মতো দেখতে। তারপরে আমি ওই স্ট্রবেরি চারার মাটি বা মিডিয়ার মধ্যে এবং চারার মধ্যেও স্নান করানোর মতো করে জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই পদ্ধতি ফলো করেন তাহলে আপনাদের স্ট্রবেরি চারা লাগানোর কোনোদিনই সমস্যা হবে না এবং গাছ মারা যাবে না। শীতকালে স্ট্রবেরি চারা রোদে রাখলে খুবই ভালো হয়। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, স্ট্রবেরি চারা গাছে খুব বেশি জলের প্রয়োজন হয়নি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এর পরের ভিডিওয়ে আপনাদের দেখাবো স্ট্রবেরি গাছ লাগানোর পর আপনারা কি পরিচর্যা করবেন এবং গাছে কি কি খাবার দিবেন সেই সম্পর্কে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।